আর আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও, তাও ফার্স্ট টাইম। খুব ভয় লাগছিল আদৌ আমি পারবো কি না, কারণ এতদিন পর্যন্ত পোলাও মায়ের হাতেই খেয়েছি, কোনো দিন নিজে চেষ্টাও করিনি, ইচ্ছেও হয়নি করতে। তো এখানে আমি 2 কাপ 300 গ্রাম মতো চাল নিয়েছি, আর চালটাকে 2 চামচ ঘি, আদা বাটা আর সামান্য পরিমাণ নুন দিয়ে চালটা ধুয়ে নেবার পর 30 মিনিট মতো রেখে দিয়েছি। আর এই বড় পাত্রটার মধ্যে আমি গোটা গরম মশলাগুলো 2 চামচ ঘি আর কিছুটা পরিমাণ তেল, টোটাল মিলিয়ে 100 গ্রাম মতো তেলের মধ্যে দিয়ে নিয়েছি। আর এখানে যে চালটা দেখতে পাচ্ছ, যেটা আগে থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই চালটা দিয়ে নিলাম। খুব ভালো করে এই সময় চালটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বোঝা যাবে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ না ভাজা হয় ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে। আর তারপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা হবে তোমার 2 কাপ চালের জন্য 4 কাপ জল হবে, আর তার বেশি কিন্তু দেওয়া যাবে না। আর তারপরে কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। বাজার থেকে কেনা কোনো রকম মশলা আমি দিইনি, যে গরম মশলাগুলো লাগে সেগুলোই শুধুমাত্র দেওয়া হয়েছে। আর তারপরে এখানে ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম 10 মিনিটের জন্য, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ 10 মিনিট পর ঢাকাটা খোলার পর আমার খুব ভয় করছিল আদৌ হবে কি না। আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নেওয়ার পর বিশ্বাস করতে পারছিলাম না যেটা এতটা সুন্দর হয়েছে। আবার একবার গরম অবস্থাতে হাত দিয়েও দেখে নিয়েছিলাম চেক করে। আর এখন প্লেটে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও এটা খুব সুন্দর হয়েছিল। আমি এটা পরিবেশন করেছি দই চিকেনের সাথে, যার রেসিপিটা